বিটু বড়ুয়া সেখানে রয়েছে, জার্মানি থেকে সরাসরি লাইভে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আমরা তার কাছ থেকে আসলে জানবো, কারণ জার্মানি এই মুহূর্তে কিন্তু দল হিসেবে বেশ শক্ত একটা অবস্থানে রয়েছে। তারা ইতিমধ্যে রাউন্ড অফ 32-তে চলে গেছে এবং আজকে রাতেও খেলা রয়েছে। বিটু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা, এবং বর্তমানে জার্মানির কি পরিস্থিতি, সেখানকার ফ্যানদের কতটা এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছেন সেটা জানবো। বেশ রকমের উত্তেজনা না থাকলেও কিছুটা নির্ভর পরিস্থিতি বিরাজ করছে। যদিও জার্মানির জন্য এটি তেমন কিছুই নয়, কিন্তু ইকুয়েডরের জন্য এটি বাঁচা মরার লড়াই। তাই জার্মানিকে আজকে খেলতে হবে নির্ভরভাবে, বলছেন জার্মানির যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা সবাই। কিছুদিন ধরে আসলে জার্মানির যে ফুটবল দল রয়েছে সেই দলটিকে নিয়ে তেমন একটা উত্তেজনা, তেমন একটা মানুষের মধ্যে যে আবেগ, সেটি কিন্তু বিরাজ করছিল না। কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে প্রথম দুটি ম্যাচ, বিশেষ করে শেষ যে ম্যাচটি হয়েছে আইভরি কোস্টের বিরুদ্ধে, সেখানে জার্মানি এত চমৎকারভাবে ফুটবল খেলেছে এবং 2-1 গোলে জিতে জার্মানিকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দেওয়ার যে স্বপ্ন দেখাতে শুরু করেছে জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা, সেটি নিয়ে আসলে জার্মানির যারা ফুটবল প্রেমী রয়েছে তারা কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত এবং আবেগ আপ্লুত বলা যায়। বিশেষ করে ডেনিস উন্দাপ, যার কথা না বললেই নয়, যিনি আসলেন এবং পুরো দলটাকেই জয় করে নিলেন। যদি একদিকে ডেনিস উন্দাপের কথা বলা হচ্ছে, তিনি 3 গোল পেয়েছেন এখন পর্যন্ত, এবং সেখানে দুঃখের বিষয় হচ্ছে নিকো স্লোটারব্যাক, জার্মানির রক্ষণভাগের অতন্দ্র প্রহরী বলা যায় নিকো স্লোটারব্যাক। তিনি আসলে শুরু থেকেই ভালো খেলছিলেন এবং প্রথম যে 11 জন অর্থাৎ স্টার্টিং এর যিনি থাকার কথা তিনি সেভাবেই ছিলেন, কিন্তু হঠাৎ করে ইনজুরির কবলে পড়ে জার্মান শিবিরে আসলে খুবই মর্মান্তিক একটি সংবাদ বয়ে এনেছে। কিন্তু তারপরে সেখানে রয়েছে আন্টোনিও রুডিগার, যিনি দীর্ঘদিন ধরে জার্মানের যে রক্ষণ ভাগ সেটিকে আসলে অতন্ত্র প্রহরী হয়ে রয়েছেন। তবে সেখান থেকে বলা যায় যে জার্মানি যদি আজকে আসলে না জেতে, সেটি জার্মানির জন্য মর্যাদাহানি হবে। সে কারণেই জার্মান যারা ভক্ত সমর্থক রয়েছেন এবং জার্মানিতে যারা ফুটবল কিংবদন্তিরা রয়েছেন, তারা মনে করছেন জার্মানি যে জয়ের ধারা অব্যাহত রয়েছে সেটিকে যেন অবশ্যই ধরে রাখেন জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। একই সাথে যেহেতু এটি মর্যাদার লড়াই এবং সেহেতু ল্যাটিন আমেরিকার যে দুরন্ত ফুটবল খেলে সেই ইকুয়েডরের বিরুদ্ধে আজকে জয় যে কোনো মূল্যে ছিনিয়ে নিতেই হবে। তো এই ছিল জার্মানি থেকে আমার কাছে জার্মানির যে জার্মান ভক্তরা রয়েছেন আজকের ফুটবল দলের কাছে তাদের সর্বশেষ প্রত্যাশার খবর। ধন্যবাদ বিটু বড়ুয়া আপনাকে। সরাসরি কিন্তু আমরা এখন জার্মানির পরিস্থিতি সম্পর্কে জানতে পারছিলাম।